কেউ যন্ত্রণা দিচ্ছে, চুপ হয়ে যান। কাউকে অনেক ভালোবাসার পরও প্রাপ্যটা দেয়নি, চুপ হয়ে যান। কোনো মানুষ অনেক অপমান করছে, চুপ হয়ে যান। কেউ ঠকিয়ে গেছে, চুপ হয়ে যান। কেউ আপনাকে নিয়ে তুমুল মিথ্যা দোষারোপ করছে, চুপ হয়ে যান। কেউ বিশ্বাসঘাতকতা করছে, চুপ হয়ে যান। এমন নীরব হয়ে যান, সে মানুষগুলো যেন আর কখনোই আপনার শব্দ কিংবা ছায়া না দেখে। মৃত হয়ে যান তাদের কাছে। প্রতিজ্ঞা করুন আর কখনোই ঘুরে তাকাবেন না। শুধু এই প্রতিজ্ঞাটা করতে পারলে আপনি সীমাহীন কষ্ট পাওয়া থেকে বেঁচে যাবেন। এই যে নীরবতা আপনাকে দম বন্ধ করা আর্তনাদ দিবে, কিন্তু অপর পক্ষকে দিবে ভয়ঙ্কর আফসোস। আসলে আমরা হারাবার ভয়ে শব্দ দিয়ে প্রতিবাদ করি, কিন্তু আপনি জানেন কি, যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনি, আপনাকে দম বন্ধ করা কান্নার অনুভূতি দিয়েছে, মাত্র তিলে তিলে মেরেছে, আপনাকে কোন ঠাসা করে দিয়েছে, তারা আপনার কেউ না, কেউ হতেই পারে না। এক দৌড় মেরে পালিয়ে যান তাদের কাছ থেকে। নিজেকে এক আলাদা লেভেলে নিয়ে গিয়ে নিজের এক পরিচয় গড়ে তুলুন। নিজের লুকিয়ে থাকা যোগ্যতাকে ফুটিয়ে তুলুন অতি আকর্ষণীয়ভাবে। বুঝিয়ে দেন ওই সমস্ত মানুষদের যারা আপনাকে এক অপদার্থ বলে বলে অবহেলা করেছিল। প্রত্যেকের মধ্যে এক ট্যালেন্ট, এক প্রতিভা লুকিয়ে থাকে, সেটা খুঁজে বের করুন। আপনার মধ্যে কোন প্রতিভা আছে, সেটার উপর আপনি প্রাণপণ মেহনত করুন। দেখবেন একদিন আপনি এই বিশ্ববাসীর কাছে সফল মানুষদের তালিকায় দৃষ্টান্তরূপে খ্যাতি অর্জন করে ফেলেছেন। আর ওই সমস্ত মানুষগুলো যারা আপনাকে একসময় অবহেলা করত, তারা আজ আপনার এই সুখের দিন, এই সফলতা দেখে জ্বলে পুড়ে মরবে আর আফসোস করবে। তাই আজ এখনই নিজেকে ছেড়ে উঠুন, নিজেকে ভালোবাসা দিয়ে গড়ে তুলুন আর আপনার সফলতার গন্তব্যের উদ্দেশ্যে এগিয়ে চলুন। আপনার একজন সৃষ্টিকর্তা আছেন, সকল দুঃখ কষ্ট চাওয়া পাওয়ার কথা সৃষ্টিকর্তাকে বলুন, ইনশাআল্লাহ তিনি সবকিছু সমাধান করে দিবেন।